জীবন যখন ভেঙে পড়ে, যখন বুকের মধ্যে জমে থাকে হাজার হাজার না পাওয়ার হাহাকার, যখন রাতের পর রাত কাঁদতে কাঁদতে ঘুম আসে না, তখন মানুষ একটাই কথা ভাবে, ভগবান তুমি কি আছো? আজ সেই ডাক, সেই কান্না, সেই বুক ভাঙা আরতি শুনেছে মহাবিশ্ব, শুনেছে 12 বছর পর। আজ সেই দিন এসছে যেদিন তোমার জীবনের অভিশাপ কাটবে, ভাঙা স্বপ্ন আবার রং ধরবে, সাদা কালো দিনগুলো রঙিন হবে। আজ 14ই মে রাত 11টায় মহাবিশ্বের মহাগুরু বৃহস্পতি প্রবেশ করতে চলেছেন মিথুন রাশিতে। মৃগশিরা নক্ষত্রে তৃতীয় ধাপে দাঁড়িয়ে সেই মহামুহূর্ত, যেখান থেকে তোমার জীবন বদলাবে। এক টানা কান্নার চোখ এবার আলো দেখবে। যা চেয়েছিলে, যা হারিয়েছিলে, যা পাওয়ার আশা করেও তিলে তিলে মরেছিলে, এইবার সেই স্বপ্নের বারান্দায় দাঁড়িয়ে দেখবে সময় বদলেছে, ভাগ্য বদলেছে। মহাবিশ্বের ইশারায় তোমার নামে আবার সুখের পাতা খুলেছে। হারানোর যন্ত্রণা সব ফেলে এবার তুমি পুরনো দিনের দুঃখ, অভাব, অপমান, হারানোর যন্ত্রণা সব ফেলে এবার তুমি নিজের নামের একটা ঠিকানা পাবে। নিজের গাড়ির স্টিয়ারিং ধরবে, নিজের বাড়ির চাবি হাতে পাবে। শুনে রাখো, এই সময়ের জন্যই তো এত দিন বেঁচেছিলে, এই সময়ের জন্যই তো রাতের পর রাত ভিজিয়ে রেখেছিলে বালিশ। ভগবান কখনো কারোর কান্না অপচয় হতে দেয় না। এইবার তোমার সময় এসছে। 12 বছর পর বৃহস্পতি তোমার জীবনকে ছুঁতে আসছে। প্রস্তুত থাকো, কান্না থামিয়ে মাথা তুলে দাঁড়াও, কারণ মহাবিশ্ব তোমাকে ডাকছে। প্রথমে বলবো 12টি রাশি কেমন যাবে আজকে থেকে 6 মাস। তারপর বলবো কোন কোন রাশির অভাব, অর্থ কষ্ট দূর হবে। তারপর বলবো কাদের কাদের নতুন বাড়ি গাড়ি হবে এই 6 মাসের মধ্যেই। মেষ রাশি, বৃহস্পতি ঢুকছে তোমার 3 নম্বর ঘরে। কথাবার্তা, ভাই বোনের সাথে সম্পর্ক আর ছোট ভ্রমণের সুযোগ বাড়বে। নিজের মনের কথা প্রকাশ করতে সাহস পাবে, বন্ধু বান্ধবও বাড়বে। বৃষ রাশি, এবার 2 নম্বর ঘরে যাচ্ছে বৃহস্পতি। টাকা পয়সা বাড়বে, পরিবারে শান্তি আসবে, আর তোমার কথা বলার ভঙ্গিতে এমন আকর্ষণ আসবে, লোকজন শুনেই মুগ্ধ হবে। জমিয়ে টাকা রাখার ভালো সময়। মিথুন রাশি, এইবার তো তোমারই রাশি। বৃহস্পতি ঢুকছে 1 নম্বর ঘরে। আত্মবিশ্বাস, শরীর মন ভালো থাকবে। নতুন সুযোগ আসবে, কাজের স্বীকৃতি পাবে, নিজেকে আর একটু বেশি ভালোবাসতে শিখবে। কর্কট রাশি, 12 নম্বর ঘরে বৃহস্পতি মানে খরচ বাড়বে, কিন্তু মানসিক শান্তি আসবে। বিদেশ যোগাযোগ, তীর্থ ভ্রমণ হতে পারে। ধ্যান, জপ, আধ্যাত্মিকতার প্রতি আকর্ষণ বাড়বে। সিংহ, 11 নম্বর ঘরে বৃহস্পতি মানে লাভের সময়। টাকা আসবে, বন্ধু বাড়বে, যেটা ইচ্ছে ছিল সেটা পূরণ হবে। ফাইন্যান্সিয়াল দারুণ একটা বছর। কন্যা, 10 নম্বর ঘরে বৃহস্পতি মানে চাকরি বাকরি, ক্যারিয়ার আর নাম ডাক বাড়বে। প্রমোশন হতে পারে, ফ্যামিলিতে ভালো সম্পর্ক তৈরি হবে, অফিসেও সুনাম বাড়বে। তুলা, 9 নম্বর ঘরে বৃহস্পতি মানে ভাগ্য খুলবে, ধর্ম কর্মে মন হবে, গুরুজনের আশীর্বাদ পাবে, বড় কোনো ট্রিপের সুযোগ আসতে পারে, পড়াশোনাতেও লাভ। বৃশ্চিক, 8 নম্বর ঘরে বৃহস্পতি, পুরনো ঝামেলা মিটবে, উত্তরাধিকার বা ইন্স্যুরেন্স থেকে কিছু পেতে পারো। নিজের ভিতরকার ভয় কাটিয়ে ওঠে নতুন কিছু করার সময়। ধনু, 7 নম্বর ঘরে বৃহস্পতি মানে সম্পর্কের সময়। প্রেম, ভালোবাসা, বিয়ে, পার্টনারশিপের জন্য ভালো। দাম্পত্য জীবনে মধুরতা আসবে, নতুন বন্ধুত্ব হতে পারে। মকর রাশি, 6 নম্বর ঘরে বৃহস্পতি মানে শরীরের স্বাস্থ্য, একটু নজর দাও। ঋণ দেনা মেটানোর সুযোগ আসবে, প্রতিযোগিতা থাকবে, তবে তুমি জিতে যাবে। অফিসের কাজেও চাপ বাড়তে পারে। কুম্ভ, 5 নম্বর ঘরে বৃহস্পতি মানে পড়াশোনা, বিনিয়োগ আর ক্রিয়েটিভ কাজের সময়। সন্তান সুখ বা সন্তানের পড়াশোনা ভালো খবর। প্রেমেরও সুযোগ।
মিন। 4 নম্বর ঘরে বৃহস্পতি মানে বাড়ি গাড়ি কেনা, ফ্যামিলির সাথে ভালো সময় কাটানো, কেরিয়ারে উন্নতি হবে, মনের শান্তি আসবে, বাড়িতে সুখ সমৃদ্ধি বাড়বে। অর্থকষ্ট থেকে মুক্তি পেতে চলেছে কোন কোন রাশি এবার জেনে নেব। পয়সা কখন কার ঘরে আসবে আর কখন কার ঘর ভাঙবে তার ঠিক ঠিকানা নেই। সময়ের মুঠোয় ধরা পড়া সুখের দিন যেন কখনো ধরা দেয়, আবার কখনো দিগন্তে মিলিয়ে যায়। মায়ের কথা মনে আছে? ছোটবেলায় বলতো, অর্থের ভাগ্য দে মা, না হলে দুটো পয়সা পকেটে থেকেও পেট ভরে না। আজও কত মানুষ রাত্রে না খেয়ে শুয়ে থাকে, কত মানুষ কপাল খুলবে বলে মন্দিরে ধূপ দেয়। আর ঠিক এইবার 12 বছর পর বৃহস্পতির গোচর এমন একটা আশার আলো নিয়ে আসতে চলেছে, যেটা কয়েকটা রাশির জীবনে অর্থকষ্টের অভিশাপ ভাঙতে চলেছে। মেষ রাশি, এতদিন যে অর্থ কষ্টে ভুগেছ, দিনভর হিসেব কষেছ, এটা রাখবো ওটা খাবো, সেই সব অন্ধকার দিন পেরোতে চলেছে। বৃহস্পতি তোমার জীবনের দরজা খুলতে চলেছে। নতুন কাজ, আটকে থাকা টাকা, হঠাৎ লটারি কিংবা জমি বাড়ির ভাগ্য বদল। শাস্ত্রে বলা আছে অর্থ মানেই লক্ষ্মী, আর লক্ষ্মী যে এবার তোমার দিকে হাঁটা দিচ্ছে তার ইঙ্গিত মিলতে শুরু করেছে। কান্না আসবে যখন হঠাৎ এতদিনের দুঃখের অবসান আসবে। বৃষ রাশি, মা শারদা বলতেন, অর্থ কষ্টে যে চোখের জল পড়ে সেই জল ভগবান ফিরিয়ে দেয় না। এত বছর ধরে সংসার চালানোর কষ্ট, ধার দেনা, সম্মানের লাঞ্ছনা এবার কমবে। ব্যবসায় উন্নতি, আটকে থাকা লেনদেন ফেরত আসা, আর চাকরিতে উন্নতির সম্ভাবনা। তবে তার আগে শেষ একটা ধাক্কা আসবে। সেই ধাক্কাটা পার করতে পারলে সুখের দিন অপেক্ষা করছে। কান্না আসবেই যখন তুমি বুঝবে দুঃখ ফুরিয়ে গেছে। মিথুন রাশি, অর্থ ভাগ্য এই রাশির জন্মসঙ্গী, তবে শেষ কয়েক বছর ছিল ভয়াবহ। ধার দেনা, অসম্মান। এবার বৃহস্পতির আশীর্বাদে বাড়তে পারে আয়, বংশের কোনো পুরনো সম্পত্তি, ভাগ্য ফেরত আসতে পারে। গৃহস্থালীর দুশ্চিন্তা কমবে। রামকৃষ্ণদেব বলেন, অর্থ না থাকলে সংসার ধর্ম বোঝা যায় না, সেই বোঝা এবার লঘু হবে। ধনুরাশি, অর্থকষ্টের চূড়ান্ত যন্ত্রণায় দিন কাটিয়েছ, কান্না চাপা দিয়ে সংসার বাঁচিয়েছ। এই বৃহস্পতি তোমার সব হারানো টাকা ফেরত আনবে। চাকরি বদল, বিদেশ যাত্রা, জমি জমা বিক্রি বা বড় কোনো লেনদেন। শাস্ত্রে আছে শনি কাঁদায়, গুরু হাসায়। এবার হাসার পালা, সেই হাসি হবে চোখ ভিজিয়ে। মীন রাশি, জীবন তোমাকে বারবার অর্থহীনতার অপমান দিয়েছে, আত্মীয় স্বজন তাচ্ছিল্য করেছে। সেই অভিশাপ কাটাতে এগিয়ে আসছে বৃহস্পতি। সঞ্চয় বাড়বে, হঠাৎ উপার্জনের রাস্তা খুলবে। আটকে থাকা ব্যাংক লোন, পাওনার টাকা, জমি জমার সমস্যা মিটতে শুরু করবে। মা বলতেন, অর্থ আসলে অনেক কান্না থেমে যায়। এবার সেই কান্নার অবসান ঘটবে, তবু স্মৃতি মনে পড়ে চোখ ভিজবেই। এবার জানাবো কোন কোন রাশির ভাগ্যে আসতে চলেছে বাড়ি গাড়ি জমি। মেষ রাশি, জীবনে হাজার লড়াই করেও মাথার উপর এক ফোঁটা ছাদ জোটেনি। কতবার বুকের ভিতর চাপা কষ্ট ছিল, নিজের বাড়ি হবে তো এবার হবে। বৃহস্পতির দৃষ্টি চতুর্থ আর একাদশ ঘরে পড়েছে। শাস্ত্রে আছে এই অবস্থান জীবনে গৃহলাভ, ভূমি লাভ আর গাড়ি লাভের সুযোগ দেয়। শীঘ্রই নতুন ফ্ল্যাট, জমি কেনা কিংবা পুরনো বাড়ি নিজের নামে করা যেতে পারে। গাড়ির স্বপ্নটাও এবার মিটবে। কান্না আসবে যখন বাড়ির দেওয়ালে নিজের নামের নেমপ্লেট লাগাবে। কর্কট রাশি, মা শারদা বলতেন, অভাব বড় যন্ত্রণা। এই রাশির মানুষ গত কয়েক বছর ধরে সেই যন্ত্রণা নিয়ে বাঁচছে। এবার বৃহস্পতির ভাগ্য ঘরে জীবনে অভাব ঘোচাতে নতুন কাজ, হঠাৎ অর্থলাভ, পুরনো পাওনা ফেরত আসা আর নতুন গাড়ি কেনার সুযোগ। সবচেয়ে বড় কথা, বহুদিনের স্বপ্নের সেই নিজের বাড়ি হবে। এতদিনের ভাড়া বাড়ির অপমান এবার ফুরবে। চোখ ভিজবে যখন বুঝবে এ বাড়ির দরজা তোমার নিজের। সিংহ রাশি, ভাগ্যের এমন প্যাঁচ ছিল, হাজার চেষ্টাতেও কিছু হতো না। টাকা জুটত, তবু ঠিক বাড়ি কেনার আগেই বিপদ। এবার বৃহস্পতি তৃতীয় ও চতুর্থ ঘরে শুভ। জীবনে গৃহলাভ, গাড়ি লাভের যোগ। পুরনো ভাঙা ঘর মেরামত কিংবা নতুন বাড়ি কেনা। গাড়ি কেনার জন্য সময় অনুকূল। পুরাণ বলে বৃহস্পতির দৃষ্টি মানেই দুঃখের অবসান। এবার সেই অবসান হবে
মনে পড়বে কতটা কষ্ট সয়ে আজ এ দিনটা এসেছে। ধনু রাশি, এই রাশির জাতকদের জীবনটাই যেন অমাবস্যা। মাথার উপর ছাদ নেই, এক ফোঁটা শান্তি নেই, সংসারের চাপ, ধার দেনা। এবার বৃহস্পতি নিজের ঘরে একাধিক আয় বাড়াবে, অন্যদিকে গৃহস্থালী সুখ, নতুন বাড়ি কেনা, পুরনো বাড়ি সংস্কার, গাড়ি কেনার মতো সুযোগ আসবে। শাস্ত্রে বলা হয়, গুরু নিজের ঘরে থাকলে জীবনে ছায়া দেয়, সেই ছায়ায় তোমার জীবনের রোদ্দুর কমবে, কান্না আসবে যখন বুঝবে শেষমেশ আমারও একটা ঠিকানা হলো। মীন রাশি, অভাবে যন্ত্রণা যাদের হৃদয় বোঝে তারাই জানে নিজের বাড়ি, নিজের গাড়ির স্বপ্ন কতটা মূল্যবান। বৃহস্পতি এই রাশির গৃহভাগ্যে আশীর্বাদ করছে। এই বছর গৃহলাভ, গাড়ি লাভ, জীবনে দীর্ঘদিনের অভাব ঘুচে নিজের বাড়ির মালিক হওয়া। জীবনে এমন মুহূর্ত আসবে যখন বাড়ির চাবিটা হাতে নিয়ে চোখে জল আসবে, মনে পড়বে ভগবান দেরি করে কিন্তু দেন ঠিকই।